আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের যে তদন্ত, তারপর এবার আরজি করে যাবতীয় দুর্নীতি তদন্তে সিবিআই। সকাল থেকে আমরা নজর রেখেছি সিবিআই এর একাধিক জায়গায় অভিযান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। টানা 9 দিন সিজিওতে জিজ্ঞাসাবাদের পর এবার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছে। সাত সকালে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতেও সিবিআই অভিযান। আমরা সরাসরি আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। প্রথমেই হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছে। হিন্দল, এই মুহূর্তের আপডেট। দেখো, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের এই যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন এবং তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। তোমাকে বলে রাখি, আরজিকর হাসপাতালে এই যে দুর্নীতির, আর্থিক দুর্নীতির অভিযোগ, একাধিক অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল এফআইআর হয় এবং তারপরেই আজ সকাল সকাল কিন্তু সিবিআই এর তদন্তকারীরা তারা কিন্তু চলে আসেন। শুধু তাই নয়, 15টি জায়গায় এভাবে তদন্ত প্রক্রিয়া, তল্লাশি প্রক্রিয়া চলছে। ম্যারাথন তল্লাশি প্রক্রিয়াও চলছে কিন্তু এই সন্দীপ ঘোষের বাড়িতে। তোমাকে বলে রাখি, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেলাম যে প্রিন্টার নিয়ে আসা হয়েছে, পাঞ্চিং মেশিন নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কিনা ডকুমেন্টেশনের জন্য যা যা প্রয়োজন সেগুলো কিন্তু সমস্তটাই সিবিআই এর তরফ থেকে করা হচ্ছে। সকাল 6:45 সিবিআই এর 7 জন আধিকারিক তারা কিন্তু সরাসরি এসে পৌঁছন সন্দীপ ঘোষের বেলেঘাটার এই বাড়িতে এবং 6:45 থেকে অর্থাৎ কিনা 6:45 থেকে 8:03 পর্যন্ত তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় এখানেই। বারংবার তারা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কলিং বেল বাজান, দরজা বাজিয়ে সন্দীপ ঘোষকে ডাকেন, কিন্তু তারপরেও সন্দীপ ঘোষের তরফ থেকে বা তাদের পরিবারের তরফ থেকে কেউ কিন্তু কোনো রকম কোনো সাড়া শব্দ করেননি। পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর তদন্তকারীরা তারা পুলিশের কাছে যান, বেলেঘাটা থানায় যান, যে পুলিশকে সঙ্গে নিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন। সেই তেমন প্রক্রিয়া যখন তারা শুরু করছেন, সেই মুহূর্তে কিন্তু সন্দীপ ঘোষ 8:03 নাগাদ বেরিয়ে আসেন এবং তখন সিবিআই এর বেশ কয়েকজন আধিকারিক এখানে দাঁড়িয়েছিল। সন্দীপ ঘোষ দরজা খুলে বেরোন, খানিকটা দাঁড়িয়ে থাকার পর সিবিআই আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিবিআই আধিকারিকরা বা তদন্তকারী দলের সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রবেশের অনুমতি দেন। পরবর্তী ক্ষেত্রে সকাল 11টায় আরও একজন সিবিআই এর আধিকারিক আসেন, অর্থাৎ সংখ্যায় সিবিআই এর তদন্তকারী দলের সদস্য দাঁড়ায় 8 জন এবং তার পরবর্তী ক্ষেত্রে বেলা 12:15 নাগাদ আরও 6 জন তদন্তকারী দলের সদস্য তারা কিন্তু আসেন। ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে, সেই তদন্ত প্রক্রিয়া বা তল্লাশি প্রক্রিয়া চলছে, সেই চিত্রই দেখা যাচ্ছে। কেননা ওপরেও সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারাও গিয়েছিলেন, তারা বিভিন্ন ঘর খুঁজে দেখছেন, সেই চিত্রই দেখা যায়। গোটা পরিস্থিতির সময় বলবে সন্দীপ ঘোষের থেকে তারা কি তথ্য পান এবং ইতিমধ্যেই প্রিন্টার মেশিন এবং পাঞ্চিং মেশিন নিয়ে আসা হয়েছে, তেমনটাই কিন্তু আমাদের একেবারে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আমরা নজর রাখবো সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি তারা পৌঁছে গিয়েছে। আরজিকর হাসপাতালে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করতেন এই বিপ্লব, আর যা অভিযোগ সন্দীপ ঘোষের জামানায় বারবার টেন্ডার পাইয়ে দেওয়া হতো এই বিপ্লবের সংস্থাকে। সরাসরি অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছে। অনির্বাণ, কি আপডেট পাচ্ছ? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, 8 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে বিপ্লব সিংহের এই যে বাড়ি হাটগাছায়, সেই বাড়িতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সামনে রেখে সেখানে কিন্তু তদন্ত চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তুমি জানো যে গতকালই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে আরজিকরের যে আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু এফআইআর লঞ্চ করা হয় এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতেই তার মধ্যে কিন্তু একত্রে প্রায় 15 জায়গায় শহর জুড়ে এবং বলা ভালো যে রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু এই তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই আধিকারিকরা। এবং এই যে বিপ্লব সিংহ, তার যে ভূমিকা এখনো পর্যন্ত আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, মেডিকেল সাপ্লায়ার হিসেবে কিন্তু পরিচিত বিপ্লব সিংহ। গত 5 থেকে 6 বছর তার কিন্তু একটা উত্থান ঘটেছে, বিশেষ করে মেডিকেল সেক্টর এবং মেডিকেল সাপ্লায়ার হিসেবে। এবং আরজিকরের এই যে তদন্ত, সেই তদন্তে কিন্তু তার ডাইরেক্ট লিঙ্ক পাওয়া গেছে এখনো পর্যন্ত, এমনটাই কিন্তু জানতে পারছি আমরা। কারণ সে আরজিকর সহ বিভিন্ন জায়গায় মেডিকেলের যে ইকুইপমেন্ট সেগুলো তারা সরবরাহ করে থাকতো। সে এবং তার বেশ কয়েকজন অ্যাসোসিয়েট রয়েছে, সেই যে অ্যাসোসিয়েট রয়েছে তাদের বিষয়ে কিন্তু খোঁজখবর শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। এই যে বিপ্লব সিংহ, তার সাথে সন্দীপ ঘোষের কি সম্পর্ক, কিভাবে তিনি টেন্ডার পেতেন, বা সেই টেন্ডার পেতে সন্দীপ ঘোষকে বা অন্যান্য কোনো প্রশাসনিক কর্তাকে আরজিকর হাসপাতালে যারা প্রাক্তন তাদের কাউকে কোনো বাড়তি সুবিধা তিনি পাইয়ে দিয়েছিলেন কিনা, বিভিন্ন বিষয় কিন্তু খতিয়ে দেখছে। ফলত এই যে বিপ্লব
সিংহ তার যে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন তথ্য সেগুলো কিন্তু যাচাইয়ের কাজ করছেন সিবিআই আধিকারিকরা। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আরও 3 জন আধিকারিক ঢুকেছেন, তাদের সঙ্গে একটি লাল ব্যাগ এবং একটি কালো ব্যাগ ছিল, যেটা থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সিজার লিস্ট বানানো হচ্ছে, অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেগুলো হয়তো বাজেয়াপ্ত করা হচ্ছে সিবিআইয়ের তরফে, সেইগুলো নিয়ে কিন্তু তারা এখান থেকে ফিরে যাবেন। এখন দেখার যে পরবর্তী পর্যায়ে এই বিপ্লব সিংহকে কি তদন্তের কোন গতি প্রকৃতিতে সিবিআই আরবার ডেকে জিজ্ঞাসাবাদ করে নাকি এর বাড়িতে ফের হানা দেয়।